أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমোনাই ফাল্গুন মাসের মাহফিল, দ্বিতীয় দিন, প্রথম বৈঠক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামত রেখে বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। বলতেছিলাম আমাদের জাহাঙ্গীর ভাই কালকে জানাজা নামাজ পড়ানো হল, স্টেজের পিছনে ইট নিয়ে আসছে কাজের জন্য, এরপরই পড়ে গেছে। কিছুক্ষণ পর আর নাই। আজকেও ফজরের সময় দুই ভাইকে জানাজা নামাজ পড়াইয়া চিরতরে বিদায় দিলাম। আসলে কে কোন সময় কিভাবে রওনা করব এটা আমাদের কারো জানা নাই। মৌতের কথা ভোলার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত দুনিয়ার মোহ, ক্ষমতা, সম্মান, মাতুব্বারি, সরকারি সম্পদের লোভ, জুলুম, মিথ্যা, খুন খারাপি আমাদের থেকে প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পর তার ফাঁসি হবে, যত লোভনীয় জিনিস তার সামনে পেশ করলেও ওর প্রতি তার আগ্রহ থাকবে না, কারণ তার ইয়াকিন হয়ে গেছে 1 ঘন্টা পরে আমি আর থাকবো না। ওই একটা ঘটনা বারবার বলা হয়। বাদশা মুরিদ হয়েছিল পীর সাহেব হুজুরের কাছে। হুজুর তো সবক দিয়েছেন দৈনিক 100 বার মৌতের জিকির করবা। বাদশা তো পীর সাহেব হুজুরের কথা সম্মানার্থে স্বর্ণ দিয়ে তাসবির গোটা তৈরি করিয়া ফজর সন্ধ্যায় মৌত মৌত 100 বার জিকির করে। কোনো পরিবর্তন নাই। বাদশা বলতেছে, হযরত মুরিদ তো হইলাম, কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখি না, সবক আদায় করেন না? কলে হুজুর করি তো। কিভাবে করেন? কলে আপনার সম্মানার্থে আপনার কথা স্বর্ণ দিয়া তাসবির গোটা তৈরি করছে, সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌত মৌত জিকির করি। বলে এইভাবে স্মরণ করলে হবে না, আমি হাতে নাতে একবার শিক্ষা দেব। বাদশার দরবারে হযরত আসলেন, বাদশার রাজ সিংহাসনে বসা, এগুলো শিক্ষার জন্য। বলতেছেন যে বাবা যেখানে বসা আছে ওইটা কি? বলে হুজুর রাজ সিংহাসন। বলে ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায় না? হযরত এখানে বাদশা ছাড়া কেউ বসতে পারে না, যে বসবে সেই বাদশা। বলে আমাকে একটু বসতে দেওয়া যায় না? হুজুর আপনার কি দেওয়া যাইতে পারে, আপনার তো এত লোভ টোভ নাই, পাশটাই দেও বসতে। বসতে দেওয়ার পরে জিজ্ঞেস করে, এখন কি আমি যা বলি তাই হয়? বলে হযরত আপনি যা বলবেন তাই হয়। বৈশে হুকুম দিয়েছে, জল্লাদ বাদশাকে বাঁধবো, কতল করতে হবে। যেই হুকুম তাই বাস্তবায়ন, সঙ্গে সঙ্গে রাজি হয়েছে। বাদশাহ শরীরের ভিতরে এমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন হুজুর বলতেছেন জল্লাদকে, কানে কানে বলো তার উপর থেকে কতলের হুকুম উঠায় নেওয়া হয়েছে। বলতেছে ঠিক, কিন্তু এখনো শরীর ঠিক হয় নাই, এখনো তরতর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করে যখন সুস্থ, কি ব্যাপার বাদশাহ, আপনার কি হলো? বলে হযরত আপনি যখন বলছেন জল্লাদকে বান্দ কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে
আমি আর দুনিয়াতে নাই। যেহেতু নাই, এরপরে কি হলো বলতে পারি না। তখন হুজুর বলতেছেন, বাবা আপনাকে যে মৌতের স্মরণ জিকির করতে বলছি, এই সবে মাত্র একবার হয়েছে। আসলে আমরা বুঝি তো বলি ঠিকই, মৌত মৌত মৌত, মরা লাগবে মরা লাগবে, কিন্তু আসলে বাস্তবের ভিতরে ওইভাবে গুরুত্ব সহকারে বসাতে পারিনি। এই জন্য এই তরিকার সবক আদায়ের আগে মৌতের মুরাকাবা, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে 20 বার যদি মৌতের জিকির করো, মুরাকাবা স্মরণ করো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যেতে পারবা। এই জন্য দুনিয়াদারদের থিওরি এবং আখিরাত ইসলামের থিওরি সম্পূর্ণ বিপরীতমুখী। দুনিয়াদারদের সমস্ত থিওরি কার্যক্রম দেখবেন সব আনন্দময়, চিত্ত বিনোদন, মৌতের স্মরণ যেন না আসতে পারে এর জন্য দেখবেন তাদের যত প্ল্যান, যত প্রোগ্রাম সব কিন্তু আনন্দময়। দেখেন নাই, সব সময় যেন চিত্তের বিনোদন ফুর্তি থাকে। কেন মৌতের মোরাকাবা করলে ওদের কথা হলো এনার্জি নষ্ট হয়, আর ইসলামের থিওরি হলো মৌতের স্মরণ বেশি করলে শহীদ দরজা বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। মৌতের মোরাকাবা করলে আসলে এনার্জি নষ্ট হয় না, আসলে নফস আম্মারা দমন হয়। কি দমন হয়? আর কলব তাজা, সতেজ, স্বচ্ছ হয়। এর জন্য মৌতের মোরাকাবা বেশি বেশি করতে হবে। আসলে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও নাই। কে কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই। কিছুদিন আগে গোয়ালখালী মাদ্রাসা খুলনা মাহফিল চলতেছে, মুজাহিদ দায়িত্বশীল মাহফিলে আসছে, মাহফিল শেষে ঘরে গেছে, ঘরের দরজা আঘাত করছে খোলার জন্য, ওই অবস্থা পড়ে গেছে। এর ফলে দেখেন নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছেন, মন তো চায় না দুনিয়া থেকে বিদায় হব, এটা তো শুনতেও ভালো লাগে না, কিন্তু বাস্তবতা তো একদিন ঘটবে। আর যেহেতু ঘটবে, সবসময় মনকে বোঝাতে হবে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যেদিন ওই ঘটনা ঘটবে, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ নাই। আবার যে আপিল করব, চেষ্টা করব, আবার শুধরাবো, ঠিকঠাক হইয়া যাব, এই সুযোগ কি আছে? এই জন্য আল্লাহ তাই যেহেতু দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, কি নিয়ে রওনা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে, এই 2টা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন। ঈমানদারদের ভিতরেও কিন্তু পার্থক্য আছে। যেমন খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ওদের ধর্ম অনুযায়ী, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানে। ইয়াহুদিরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মনে করে। বৌদ্ধরা আল্লাহকে মানে সৃষ্টিকর্তা, কিন্তু বৌদ্ধ দেবকে তারা সন্তান হিসেবে মনে করে আল্লাহর। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা মুশরিক তাদেরকে বলেন নাই, বলছেন খালেস, নির্ভেজাল, যারা ঈমান আনছো আমার উপরে, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলি সুবহানাল্লাহ।
দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলছেন, বেশি কথা বলছেন, নামাজ পড়তে বলছেন, কিন্তু বেশি বেশি নামাজ পড়ো কোথায় বলছেন? রোজা রাখার জন্য বলছেন, বেশি বেশি আমার রোজা রাখো আমার জন্য বলছেন। হজের কথা বলছেন, বেশি বেশি হজ আদায় করে বলছেন। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে বেশি বেশি তোমরা আমার জিকির করো। সুবহানাল্লাহ। জিকির শব্দের অর্থ স্মরণ করা। কার স্মরণ? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার জন্য বলছেন, তাহলে এইটার ভিতরে অনেক ফায়দা উপকার আছে। কথা ঠিক কিনা? বুঝে আসুক বা না আসুক, এর ভিতরে অনেক উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বিধায় বেশি বেশি আপনাকে তার জিকির করার জন্য বলছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে, সে বেহেশতে ঢুকবে। অনেকে কিন্তু আবার বলে, বেশ জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তেই পারি তাই তো হয়ে গেল। কিন্তু অন্য রয়তের বিকাশ হাক পান, কালিমার হক আদায় করবে যে এইভাবে পড়বে, ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে বলেন নাই, যারা তোমরা পীর হইছো তোমরা আমার জিকির বেশি করো, বলছে। যারা আলেম হইছো আমার জিকির বেশি করো, বলছে। যারা পীরের মুরিদ হইছো তারা আমার জিকির বেশি করো, বলছে। তাইলে বুঝতে হবে, ধনী নাই গরিব নাই, পীর নাই মুরিদ নাই, মুফতি নাই আলেম নাই, যারা ঈমান আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জিকির বেশি করো। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় এক শ্রেণী আমাদের ভাইদের কার্যক্রম, চালচলন, কথাবার্তা দেখলে শুনলে মনে হয় জিকির মনে হয় করবে যারা পীরের মুরিদ হইছে, তারাই মনে আল্লাহর জিকির করবে, এদেরই দরকার। আর যারা মুরিদ হয়ে নাই এদের জিকির আজকাল লাগে না, এরকম বুঝায় না। আবার তাকে জিকির আজকাল যখন করে তখন বলবো, ব্যাপারটা কেউ গেছিল কোথায়, ওখানে মুরিদ টুরিদ হইল নাকি, বসে বসে গান খালি জিকির করতে আসে। তাহলে বোঝা গেল জিকির ভাগ ফলাইছে পীর বা পীরের মুরিদের মধ্যে। কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে ভাগ করে বলছে না, যারা ঈমান আছে তাদের কি বলছে। কিন্তু আফসোস, বর্তমানে এক শ্রেণী আল্লাহর বান্দারা এরকম আছে, আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার চেষ্টা করে। তখন বিভিন্ন ধরনের ফাতুয়া বের করে, এই জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে আল্লাহর জিকির জায়েজ নাই, মসজিদের ভিতরে জায়েজ নাই, বিভিন্ন ফতুয়া দেয় না। ওদিকে এই সর্বনাইতে আল্লাহর বান্দা ছিল, এলাকায় খুব খারাপ প্রকৃতি ছিল। তা সর্বনাই আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে। এলাকায় যাওয়ার পরে এখন আল্লাহর বান্দা তো 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে, হ্যাঁ, এরপরে সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহর জিকির করে। এখন ওই আইসে ফতুয়া দেওয়ার, এই জোরে জোরে জিকির পাইছো কোথায়, হ্যাঁ আজাজ নাই। এখন সে আসলে তো একটু গোক্ষা বদল বুঝুন না, বাড়ি একটা বেকার মানুষ, তখন বলতেছে ব্যাপার কি, হ্যাঁ আপনি আমাকে জিকির করার জন্য নিষেধ করে, আমি যে এলাকার ভিতরে যে সেমিনার সাইকেল এটা কি আপনি জানেন? কলে জানি তো। আমি যে খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম তা কি আপনি জানেন? ওটাও তো জানি। তখন যে আপনাকে আমি দাওয়াত করছিলাম তা মনে আছে? কলে তা তো মনে আছে। তাই খাওয়াই লই হাদিয়ে গেছে পকেটে লইছে তা কি মনে আছে? কল তাও তো মনে আছে। কল তখন তো আমাকে একবার আপনি বলেন নাই যে সেমিনেশন জায়েজ নাই, এই ধরনের কাজ করা জায়েজ নাই। তখন তো ঠিক খাইছেন, হাদিয়েও ঠিক মতো হয়ে গেছে। এখন আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে, আমি আগে নামাজ পড়তাম না, পশ্চিমে সেজদা পেতাম না, এখন 5 ওয়াক্তের মতো হুঁশ থাকতে আমি ছাড়ি না, আর এখন একটু আল্লাহর নাম আমি জিকির করি, এখন তুমি আমাকে বাধাটা চাইছো,
তো অত দলিল টলিল বুঝে না, তবে আমার দলিল একটা আছে। এই লাড়ি দেখছো, একটা পিঠা নিয়ে মাথা 2 ভাগ করে ভালো পাকা, এই সোজা এই হাইবার ভাগছে। এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু বর্তমানে আছে। এই আল্লাহর যেখানে জোরে জায়েজ নাই, একত্রিত হয়ে জায়েজ নাই, মসজিদের ভিতরে জায়েজ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলকে, হে রাসূল, আপনি তাদের সঙ্গী হন, তাদের সাথে আপনি বসে, যারা একাত্রিত, এখানে কিন্তু জমার সিগা, একাত্রিত হইয়া আমাকে ডাকাডাকি করে। শব্দটা কি? আমাকে ডাকে। আচ্ছা, ডাক কি আপনি চুপ করে বই শুনেছেন? ডাক হয়েছে নাই? আব্দুল করিম এইটা ডাক হয়েছে। তাহলে এখানে একাত্রিত কি প্রমাণ হয়েছে না? হয় না? তারপরে একটু আওয়াজের শব্দ প্রমাণ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন, দেখেন মসজিদে নববীর মধ্যে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহর জিকির করতেছে। তাহলে এখানে তিরোটা পাইলেন, কি পাইলেন? একাত্রিত হলো, তারপর আওয়াজও পাইলেন, মসজিদও পাইলেন। কি কথা ঠিক না? ঠিক। তবে নিয়ম সারা জোরে না। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, এত জোরে আওয়াজ করে, এটা কিন্তু শরীয়তের ভিতরে নিষেধ। সবসময় জিকির করা লাগবে মধ্যম আওয়াজ। আওয়াজ কি? মধ্যম। কথা ঠিক কি না? আবার খেয়াল রাখা লাগবে, মসজিদে বিষয়ে জিকির করবেন, নামাজি পাশে থাকলে তখন আওয়াজ করে জিকির করা যাবে না। কোরআন কারীম তেলাওয়াতকারী থাকলে আওয়াজ করে জিকির করা যাবে না। ঘুমানো যদি ব্যক্তি নিয়ম ছাড়া, যেমন নাকি ফজরের সময় ঘুমায় নামাজ তুইয়া, ওনার ফিরেই উঠেই থুইবে, পিঠের জন্য মানে করছে দেখতে। কথা বুঝতে পারে? এইভাবে আর কি, যেই সময় নিয়ম ছাড়া ওই সময় জোরে জিকির করা যাবে না। এটা খুব লক্ষ্য রাখতে হবে। শোনেন, পরীক্ষা করে দেখতে পারেন না? আমাদের উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করা, আমলে সলে নেক আমল করা। কয়টা কাজ? 2টা। কয়টা? বলেন, ইমান মজবুত, ইমান মজবুত আর নেক আমল। এই 2টার বিনিময়ে আল্লাহ বেহেশত ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা? বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে এ নিয়ে কিন্তু ঝগড়া আছে। কথা ঠিক কিনা? আমরাও কিন্তু আপনাদেরকে বলি এই কাজটা নেক আমল। আবার দেখবেন এক শ্রেণী আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডার, এরকম বিভিন্ন আছে না, তারাও কিন্তু বলে এই কাজটা নেক কাজ। বলে কি বলে না? এইভাবে দেখবেন অনেকে দেখবেন জীবনে নামাজ নাই, রোজা নাই, জুলুম, খুন, মিথ্যা, হ্যাঁ মরলেও শহীদ। কথা হয় না? সব শহীদ না? এখন তো এখানে বলতেছে তো শহীদ। এরকম ঘটনা হয় না? হ্যাঁ, আছে না? নাই? তা নেক কাজ কোনটা, এইটা আমাদের পরিষ্কার জানা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে, যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হইল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এটা তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন, নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে,
তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? তাহলে এখন বুঝতে হবে সাহাবায়ে কেরামদের আমল বলে আমল মানে কাজ। এই সাহাবায়ে কেরাম কারা? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? ওস্তাদ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসেবে আসছে, ছাত্র লাগবে না? বলে ছাত্র লাগে না? ওস্তাদ যদি ছাত্র ছাড়া ওস্তাদ হয়, ছাত্র তো লাগবে। বলে সাহাবায়ে কেরাম হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন উস্তাদ হিসাবে, ছাত্র সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরামদেরকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ট্রেনিং দিয়েছেন। কথা বলেন না কেন? ওই যে নামাজ কেমনে পড়ো, আবার নামাজ পড়ো, আমি যেরকম পড়ি। কথা বলে না? এরকম সব আমল ট্রেনিং দিয়েছেন না? এই যে শোনেন, অনেকে তো ইমাম মানতে চান না। এই যে আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু একজন তাবি ছিলেন। কি ছিলেন? তাবি কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলে কি? তাবি। আর তাবিঈন বলে কাদেরকে? যারা তাবিঈনদেরকে দেখছে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, চাই ইমামের ভিতরে একজন হইলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এইটা সরাসরি তিনি দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন না? অনেকে তো ইমাম মানুন না। আপনারা বলে আহলে হাদিস হয়েছে, অনেকে বলে বিভিন্ন কায়দায় মুস্তাহিদ হয়েছে। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এখন বর্তমানে এক শ্রেণীর বাজানরা আছে, এই বুখারী শরীফ চটি 2-1 পাতা 5-6 পাতার বুখারী শরীফ বানাইছে, ওইবার পকেটের ভিতরে রাখে। বিভিন্ন জায়গায় হয়ে যায় বুখারী শরীফ হাদিস। কথা ঠিক না? বাকি বিভিন্ন কায়দা কি বাইরেছে, বহুত বের হয়েছে। বুখারী শরীফের চটি বই দেখছে, আপনার বাপের করছে, কোনদিন জীবনে দেখছে? বুখারী শরীফ 30 পারা বিশাল কিতাব, পাইব কোথায়? এই যে চটি 2-4-5 পাতা, ওটা পকেটে বুঝলেই হাতে। কথা বোঝেন না? ফেতনা সৃষ্টি করার জন্য গেছিলাম গোপালগঞ্জ, সেখানে পাইছি মসজিদ বানাইছে মুসল্লি ভাতা। কি মুসল্লি ভাতা? কি বলে? ওই মসজিদে কেউ নামাজ পড়ে, তার এবার নামাজের উপর ভাতা দেয়। কায়দাটা দেখেন, নামাজ পড়ার দায়িত্ব আপনার আমার। কথা ঠিক কিনা? নামাজ পড়লে টাকা দিতে হইবে, এই নিশ্চয়ই পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। বিশেষ করে 2টা কাজ করায়, একটা হলে হাত বুকের ভিতরে বাঁধায়, আর তা আমিন করে জোরে বলায়। এই 2টাই তো বেশি করে। কথা ঠিক না? ঠিক। শোনে, বুখারী শরীফ হাদিস বলে এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিস, এটা কিন্তু সহিহ, সঠিক হাদিস। আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস, কথা বল না, সহিহ না? তাও তো সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ। এখন বলেন তো 2 হাদিসই সহিহ, এখন 2 হাদিসের আপনি আমল নামাজের ভিতরে কেমনে করবেন? যখন নামাজে নিয়ত বাঁধবেন তখন কতক্ষণ হাত বুকে উঠেবেন, কতক্ষণ নিচে নামাবেন? নাই, নামাজের রুকু করতে থাকবেন, নামাজ থাকে। হ্যাঁ, 2 হাদিস সহিহ, আমল করবেন কেমনে? এখন 2 হাদিসের ভিতরে তাকলিক দেওয়ার জন্য, সামঞ্জস্যতা তৈরি করার জন্য তখন ইমাম লাগবে না? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের তরিকার মুরব্বি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি,
1 লক্ষর মতো হাদিস তার মুখস্থ ছিল, 60,000 সনদ সহ, 40,000 সনদ ছাড়া। সনদ বোঝেন তো, রাবিদের ধারাবাহিকতা। যেমন আব্দুল করিম থেকে আব্দুল রহিম, আব্দুল রহিম থেকে আব্দুর রহমান, বলতে বলতে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ধারাবাহিকতা রাবিদের, একে বলা হয় সনদ, একে বলে কি সনদ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন যে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 হাদিস আমল কিভাবে করতে হবে। মহিলাদের সতর বুকে আর পুরুষদের সতর নাভির নিচে। তাহলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের মধ্যে, আর পুরুষে হাত বাঁধবে নাভির নিচে। 2 হাদিসের আমল হলো কি হলো না? হ্যাঁ, এইটা সামঞ্জস্যতা তৈরি করা লাগবে না? হ্যাঁ, ওরা বলে ইমাম মানে না। আচ্ছা, যারা নাকি চটি বুখারী শরীফের পাতা নিয়ে ঘোরে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি 5টা হাদিস সনদ সহ একটু তেলাওয়াত করো তো, একটা হাদিস পারবে? কতবার পারবে? আচ্ছা, পারবে না। তাইলে তুমি যে হাদিসের কিতাব নিয়ে ঘোরো, এই যে তুমি শেখছো, এই আমল করতেছো, যে কোনো একজনের থেকে শিক্ষা করতেছো না? আস্তে করো, যে কোনো একজনের থেকে শেখছো কিনা? তাহলে যার থেকে শেখছো তাকে ইমাম মানা হয় না? আসতে বলে হয় কি হয় না? তাহলে আপনারা যার থেকে শিখলেন তাদেরকে আপনি ইমাম মানলেন না বা মানলেন। আচ্ছা, আপনার ইমামের হাদিস কয়টা মুখস্থ আছে? কথা কথা কি আছে? 10 হাদিস সনদ সহ বলতে পারে? হ্যাঁ, তাই যদি না মানে, আর আমরা যাদেরকে ইমাম মানি লক্ষ লক্ষ হাদিস সনদ সহ তাদের ঠোঁটস্থ। তাই যে হাদিসে যাদের লক্ষ লক্ষ জমা, তারা হাদিস কিভাবে আমল করতে হবে, আবার সরাসরি তাবি ছিলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমল বোঝেন নাই, বুঝলেন যারা নাকি 5 হাদিসে সনদ সহ বলতে পারে না। এহলে ফিতনা বাজাবার জন্যই এহলে ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের একটা চক্র, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা আর নেক আমল করা। নেক আমল বলছিলাম, কি বলছিলাম? সাহাবায়ে কেরামদের আমল। কথা বলেন এক কথায়, শুহাদায়ে কেরামদের আমল, সিদ্দিকীনদের আমল, নবীদের আমল। কথা ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা সিলসিলাওয়ারি আমল। এই আমলগুলো কি? নেক আমল। কথা ঠিক কিনা? এখন যদি সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে না মিলে, ওইটা কি নেক আমল হবে? হ্যাঁ, নেক আমল হবে? সাহাবায়ে কেরামদের ইমানের যে ধরন ছিল, সেই ধরনের বাহিরে যদি ইমানের কেউ তালিম দেয় বা ইমান সেইভাবে প্রকাশ করে, সেটা ইমানের মধ্যে পড়বে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমিনু কামা আমানান নাস। এখানে কিন্তু ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আসলে বাস্তবতা হলো যে ইমান মজবুত, নেক আমল করা আমাদের উদ্দেশ্য তো এইটা। এইটা যদি হয়, এখন একটু পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে জিকির আজকার নাই, তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন, তাদের ইমানের অবস্থানটা দেখেন। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে, তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন। পার্থক্য আছে? হ্যাঁ, যখন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখেন তো, কোন সময় তাকবীরে তাহরিমা বাজছে, কোন সময় তেলাওয়াত করছে, কোন সময় রুকুতে গেছে, কোন সময় সিজদায় গেছে। 1 রাকাত পড়তে না পড়তে 4 রাকাত শেষ। আপনাদের নজরে পড়ে দেবেন, আমরা তো দেখি কি নামাজ পড়ছে, কি নামাজটা পড়ছে। হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনার তেলাওয়াত সহিভাবে উল্লেখ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায় না? আসতে বলে তো অর্থ পরিবর্তন আমরা নামাজ হয়? বর্তমানে ওই সেই দিয়ে হইল না, একটাই বর্তমানে বের হয়েছে। এই ফেসি সরকারের সময় বলতেছে আমার বাপ মার জানাজা নামাজ হুজুর লাগে না, ও আমি ভরাই না। শোনেন নাই? ওরে সর্বনাশ, এটা ভালো কথা।
যদি বাপমার জানালেন আমার ছেলে পড়ায়, এটা সুকফল না, সুনসিব না, এটা তো ভালো। কিন্তু কি পড়ায় আর কি দোয়া করে এত বস্তু হইবে। ওই এক নেতা মন্ত্রী বলছিল যে তার শেখ মুজিবুর রহমান তার ওস্তাদের জন্য দোয়া করে যে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান আপনি দান করিয়েন। শুনছিলেন? শুনছেন না? আচ্ছা, এইরকম দোয়া যদি করে এর তো সময় লাগবে না, এত অত অত জায়গায় জায়গায় মতো চলিয়েছে। কি কথা ঠিক যাবে? ঠিক দোয়া কোনটা কিভাবে করতে হইবে তাও তো জানা লাগবে। শোনেন, আরবি অক্ষর তেলাওয়াতের মধ্যে টানের কম বেশির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, যায় না? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা টাইনা যখন পড়বেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আর যখন আপনি লা টান না দিয়ে পড়বেন তখন অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এগুলো বোঝা লাগবে না? এই জন্য আলেম কালেম বলে লাগবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আসলে পাগলামির তো কোনো শেষ নাই। কেন দুনিয়ার ভিতরে শক্তি পাইছে, ক্ষমতা পাইছে, টাকার গরমে ক্ষমতার গরমে ওই দিনের রাত্র কয়, রাত্র দিন কয়, কে কারে ঠেকায়। গ্রামে একটা কথা আছে না যে মাই খাইতে পারো কি বললে একটাও না, বাইন্দে সেন্দি এখন কলে, এখন কয়টা কলে যদ্দূর পারেন, আমার করার কিছু নেই। যেরকম একসাথে বর্তমানে আছে মনে তা হয়, আমি এইটা উত্তর তো দেখি। কি কথা ঠিক না? এই জন্য বলতেছিলাম যে ইমানকে মজবুত করা, নেক আমল করা। দেখবেন নামাজ খুজুরি কল্প ছাড়া নামাজ হয়? আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, সেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী হবে না, সেই নামাজ হবে না। তো তাহলে নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্য, একাগ্রতা তৈরি করার জন্য সেখানে দেখবেন যারা জাকিরি, আল্লাহর জিকির করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন আল্লাহর নামের জিকির করবে, করার পর যখন নামাজের ভিতর দাঁড় হবে, তখন নামাজে খেয়ালটা কার আসে? ওই জায়গায় সবাই বলতেছেন খেয়াল তো আল্লাহ, আর নামাজ পড়বেন কার খেয়ালে? আর আপনি সারাদিন চানাচুর বিক্রি করছেন, দেখেন না রাস্তা দিকে চানাচুর বিক্রি করে নামাজ দাঁড়াইছে, ওই খেয়াল চানাচুর কেমনে বিক্রি হইবে, কোন জায়গায় গেলে কি হইবে, কেমনে কি খায়, কোন জায়গায় ডাক্তার ভালো করে দিলে আমার চানাচুরটা ভালো চলবে, আছে না ভাই? আপনি সারাদিন চানাচুর বিক্রি করে ঘুমাইয়া থাকেন, ঘুমের ঘরের ভিতরে চানাচুর করে লাভ দিয়ে ওটাই করে না, সারাদিন বাদাম বিক্রি করে, বহুত ঘটনা, বাস্তবতা তো সারাদিন বাদাম করে ঘুমায়, ঘুমের ভিতরে হলে বাদাম করে চিল্লি ওঠে। আমাদের দেশের মধ্যে ছোটবেলায় দেখছি ধান বিক্রি করতে না, ওই যে দালাল কি কয় জানি, হ্যাঁ কয়াল ওই বসে ধান মাপে, লাভের লাভ এমন ভাবে কয় মনে মুহূর্ত সময় নাই, বলতেই আছে ওই ঘুমের মধ্যে লাভের লাভ কথা ঠিক যাবে ঠিক। আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির পড়ার ঘরে ঘুম হয়, তখন ওই ঘুমের মধ্যেও ওই আল্লাহর বান্দাবান্দির জবান থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাইলে দেখা গেল যে মৌতের সময় তো আল্লাহর নাম কালিমা বের হওয়া, এইটা ইচ্ছা করে পারা সম্ভব? কোনদিন সম্ভব না। কিন্তু কুল্লু ইনাইয়া তারা শাহুবিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি, কাজ করলে পানি, তৈল রাখবেন, কাজ করলে তৈল,
ময়লা থাকবে, প্রস্তাব থাকবে, কাজ করলে প্রস্তাব। যেই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে আমার মালিকের জিকির বসাবে, কালিমা বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকে। এই ঘটনা একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ জাকিরি ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হইতে থাকে। আমার দাদু ইন্তেকালের আগে আগে ঠিক জবান থেকে বের হলো আল্লাহ। আম্মাজার কাছে ছিলেন, ফুহু আম্মার কাছে ছিলেন, মনে করছেন মনে হয় যে শাশুড়ি একটু সুস্থ হয়েছে, দেখে আল্লাহ দুনিয়াতে নাই। আমার আম্মাজান যখন মাগরিবের নামাজের আগে আগে পড়িয়ে গেছে, আমি এই মসজিদের ভিতরে ইমামতি করে নামাজ পড়াইছি। আমার মেয়েটা এসে বলতেছে আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি দৌড়ে গেছি, আইসা দেখি মাথার রগ ছিঁড়ে গেছে, মানে স্টক করছে, হুশ নাই। আমরা ভাইয়া কান্দের ভিতরে উঠাইয়া যখন বরিশাল স্ত্রীপুরে নেওয়া শুরু করছে, জবান থেকে পরিষ্কার বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম, আর এই শব্দ বের হইতেছে। যখন বরিশালে উঠেইলাম, এই জবান বন্ধ, আর আল্লাহর বান্দা দুনিয়াতে আসে নাই, ফিরেছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তার জিয়ার শেষ হবে কালিমা আদা খালাল জান্নাহ। মৌতের সময় কি বের হইবে? এই যে আমাদের ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাইহি খুলনা, তার ওই হালকার ভিতরে এক আল্লাহর বান্দা অসুস্থ বেশি হয়ে গেছে। এখন খবর শুনিয়া মেয়ের জামাই আছে, জামাই হাফেজ কোরআন ছিল, হাফেজ। আসার পরে তখন চোখের সাথে ছয় মাত্র হয়েছে। এখন ডাক দিয়ে বলে জামাই ওঠে, আজান দেয়। আমি আজানের শব্দ শুই না, মালিকের দাওয়াতে চলে যাব, মানে আমি আমার বাড়ি যাব। শেষ পর্যন্ত সে দেখে যে শোভের সাথে শুয়েছে, ছয় মাত্র হয়েছে। সে উজু উজু করে আজান দেওয়া শুরু করছে। তার মেয়ের সে পাশে কোরআন কারীম তেলাওয়াত শুরু করছে। এই পাশে ইশারা করলো মেসওয়াকের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আগে মেসওয়াক করছেন না? এই দেখেন কিভাবে আল্লাহ তাআলা সুন্নাহ জারি করায়। যখন নাকি মেসওয়াক করতেছে, ওদিকে খেয়াল করে আজান শুনতেছে। যখন তার জামাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই আজান যখন শেষ করে, এরপরে আল্লাহর বান্দা আল্লাহ কইরে একটা ডাক দিয়ে উঠলো। জামাই দৌড়ে আইসা দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। মৌত তো হবেই, কিন্তু কোন অবস্থায় কার হবে এটা তো জোর করিয়া সম্ভব না। যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুই বেলা জিকির হুঁশ থাকতে ছাড়ে না। ওরা ঠিক না? ঠিক সময় নাই, হাঁটতে হাঁটতে হইলেও করে, অসুস্থ শুয়ে শুয়ে হইলেও করে, আল্লাহর দিকে দুই বেলা ছাড়ি। আর এক শ্রেণী দেখতেন কোনো কাজটাই কাজ নাই, হজরের পরে সূর্যোদয়ের আগে সময় তো অত্যন্ত একটা মূল্যবান সময় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় মানুষের দুনিয়ার তেমন কোনো কাজও থাকে না। হজরের পরে সূর্যোদয়ের আগে সময় বেশি থাকে, এই জন্য তো বেশি কাজও থাকে না। তুমি জিকির আজকাল যদি নাও করো, শুধু চুপ করে বেনামাজে বসিয়া এশরাক নামাজ পড়ে বিদায় হও, একটা কবুল হজ উমরা সব আমল নামে আল্লাহ দান করবে। সব আছে না? এরপরে আপনি যদি কিছু জিকির আজকাল কইরা আপনি যদি এই এশরাক নামাজ পড়ে বের হয়ে যান, 100 কবুল হজ উমরার সব আল্লাহ দান করে। এরকম সবের কথা আছে না নাই? তাইলে সময় তো যাবি, আলিশানি সব জায়গায় চলে। আর আপনার তরিকার মূল উদ্দেশ্য কি? দুইটা। তরিকার মূল উদ্দেশ্য কয়টা?
বলেন, মুখ খুলে বলেন, বলেন হিম্মত বলন্দ, খুলুসিয়ার ভিতরে পয়দা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? শব্দটা বলেন। জীবনের সন্ধানে এসেছি।